আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ২ দিন আগে আমি আর আমার এক ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে যাই ডিনার করার জন্য। তো আমরা ২ জন গল্প করতেছিলাম। তো গল্প করার এক পর্যায়ে আমার সেই ফ্রেন্ড দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করে। কথা বলার এক পর্যায়ে দেশে যে বর্তমান চাঁদাবাজি বিভিন্ন দল বিএনপি, এনসিপি যারা এই চাঁদাবাজি মারাত্মকভাবে দেশের মানুষের সমস্যা করতেছে। গত ২-৩ দিন আগে যেই এনসিপির নেতা ধরা পড়লো, ওর ব্যাপারে খুব একটা ভাষণ দেওয়া শুরু করলো। তো আমি আসলে তার কথা শুনতেছি। মানে দেশের সবাই চাঁদাবাজির ইয়েতে অতিষ্ঠ, এরকম একটা কথাবার্তা সে বলতেছিল। তো কথা বলার এক পর্যায়ে আমার একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে যে, আমার ওই ফ্রেন্ডের বাবা ট্যাক্সে জব করে। এখন বর্তমানে উনি রিটায়ারমেন্টে আছে। তো উনি অ্যাজ ইউজুয়াল যেই স্যালারি পেত, সেই স্যালারি দিয়ে আসলে যদি আপনি ধরেন পরিস্থিতি বিবেচনা করেন, তাইলে তাদেরই চলতে আসলে কষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু ঢাকা শহরে তাদের ৩-৩টা বাড়ি। ৩-৩টা বাড়ি। তার বোন এখন বর্তমানে কানাডাতে আছে, ওইখানে পড়ালেখা করছে। আমার ওই ফ্রেন্ড আমার সাথে একই ইউনিভার্সিটিতে আমরা পড়ালেখা করছি। তো সব কিছু মিলে আমি হিসাব করলাম যে তার বাবা মোটামুটি ২০-৩০ কোটি টাকার মালিক। এটা আমার একটা অ্যাসেসমেন্টের কমও হইতে পারে, বেশি হইতে পারে। কিন্তু তার বাবা যে চাকরি করে, সেই চাকরিতে আসলে একটা ফ্ল্যাট কিনতে পারারও কথা না। কিন্তু আমার সেই ফ্রেন্ড অন্যের চাঁদাবাজি নিয়ে আসলে কথাবার্তা বলতেছি, করতেছি। নিজের ঘরে যে আসলে এই ধরনের ঘটে আছে, এইগুলো নিয়ে আসলে তাদের মাথা ব্যথা নাই। এটা নিয়ে তার চিন্তা নাই, এটা নিয়ে তার কোনো ইয়ে নাই। তার এই লেকচার শুনে আমার শুধু একটা কথাই মনে পড়ছে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা খুবই বিখ্যাত উক্তি আমার মনে পড়ে, যে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এই অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।